দেশের যা অবস্থা, তাতে দেশে থেকে কিছুই হবে না। তার চেয়ে ভালো তুমি আমেরিকায় গিয়ে ওখান থেকে ডাক্তারি করে আসবে। ওকে, ঠিক আছে, তাই হবে। বড় ছেলেটাকে তো পাঠিয়ে দিলাম বিদেশে, দেখি এবার মেজো ছেলেটাকে ডাকি, ওর মতামতটা কি। দীপু, আয় দীপু। বাপি ডাকছেন, কিছু বলবেন বুঝি? দেখো, তোমার দাদা বিদেশে পড়াশোনা করতে ডাক্তারি, তা তুমি প্যারিস চলে যাও, ওখান থেকে ব্যারিস্টার হয়ে আসবে, কেমন? হ্যাঁ বাপি, আমি আপনার বলার আগে থেকে প্যারিস যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে রেখেছি। গুড বয়। এবার দেখি ছোট ছেলেটাকে ডাকি, ওকে কি করা যায়। অপু, আয় অপু। দাঁড়ান, যাচ্ছি। বলেন, কি বলবেন? দেখ, তোর দাদারা সব বিদেশে পড়াশোনা করছে, তা তুই কি করবি মনে করছিস? আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আমি লন্ডন যাব, এখান থেকে মাস্টার হয়ে আসবো। আই এম ভেরি হ্যাপি। আমার ছেলেগুলো সব চিন্তাধারা আমারই মতো। সুধী দর্শক শ্রোতা, এখন স্টেজে উপস্থিত হচ্ছে হারুন মরলের কর্মচারী এসকে জামাল। মালিকের ছেলেগুলো তো সব বিদেশে চলে গেলে পড়াশোনা করতে, আমার ছেলেটাকে একটু পড়াশোনা করাতে হবে। তবে আমার মনের ইচ্ছা, ওকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা দেবো, যাতে করে ও মানুষের মতো মানুষ হতে পারে এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হাসিল করতে পারে। আমার মনে হয় ওকে গোয়ালদি মাদ্রাসায় ভর্তি করে দিলে ভালো হবে। দেখি এই ব্যাপারে মালিকের সাথে একটু আলোচনা করে নিই। হ্যাঁ, আমার ছেলেগুলো তো সব বিদেশে পড়াশোনা করছে, আর এদিকে জামালের একটা ছেলে রয়েছে, ওকে একটু শিক্ষা দীক্ষা দিতে হবে। দেখি জামালকে বলে ওকে পাঁপুড়ি আলামিন মুসানে ভর্তি করে দিই। জামাল, আবে জামাল। জি মালিক, আমায় ডাকছেন? হ্যাঁ, বলছি তোর ছেলেটাকে কোনো পড়াশোনা করানোর কোনো চিন্তা ভাবনা করেছিস, নাকি নিজের মতন ওই ছেলেটাকে মূর্খ বানাবি? যা, ওকে পাঁপুড়ি আলামিন মুসানে ভর্তি করে দিয়া।